আর আমরা সমাজে এখন বহুত হিসাব আছে ফির মুরিদ রে খাসমহলে ডায় যে বেড়ি মুরিদ রে বেড়ি যে মুরিদ রে এটা খাসমহলে ডায় কথা বলে না আপনি ঠিক হইলেও বলবেন না হইলেও বলবেন আল্লাহর কসম করে বলি যেটা পীর দাবি করে মুরিদ রে খাসমহলে ডাকবো বেড়ি রে মনে করবেন এটা পীর না এটা শয়তান আহলে সুন্নাত ওয়াল জামাত নষ্ট হচ্ছে এমন কিছু বরদাস্ত শয়তানের কারণে জবরদস্ত শয়তানগুলোর কারণে নষ্ট হচ্ছে এই জন্য হক্কানি পীর মাশায়েখ যারা ওনাদের বদনাম হচ্ছে পীরের খাসমহলে নারীদেরকে ডাকবেন ডাকবে কাকে পুরুষে আলহামদুলিল্লাহ পড়ে নারীদের জন্য শুধু তালিম তরবিয়ত নারীদের জন্য কি তালিম তরবিয়তের ভিতরে বলবে নারীরা পর্দা করবে নারীরা স্বামীর খেদমত করবে 5 ওয়াক্ত নামাজ পড়বে গলার আওয়াজ ঘরের বাইরে যাবে না নারীরা এগুলো যদি মাইনা চলে আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না কথা বলে না তো আপনি আপনার মুরিদরে এগুলা শিখান আপনি শিখাইতেছেন যে আন্দার মহলে আর খাসমহল এই খাসমহল কোন হক্কানি পীর শিখায় না খাসমহল ওই মুরিদরে শিখায় যেই মুরিদ পীরের সুরতে সুরত গ্রহণ করে আপনি তো সুরতে গ্রহণ করেন নাই আপনি পীরের সাথে খাসমহলে যাবেন কিভাবে যখন আপনি ফানাফি শায়েখ মানে সুরত আর সিরতে ফানা হইয়া ফানাফি শায়েখ অর্জন করবেন তখন আপনার পীর আপনার কাছে টানবে পীর যেই ঘুমটাটা মাথায় দেয় যেই পর্দাটা করে যে কাপড়টা দিয়ে মাথা ঢাকে আর মুখ ঢাকে পীরের এই মুখ ঢাকা আর মাথা ঢাকাটা তখন এই কাপড়টা আপনার উপরে আসবে তখন আপনারা মুরাকাবা শিখাইবো মুরিদ হইছে বাংলাদেশে লক্ষ কোটি কোটি মানুষ আছে মুরাকাবা কিভাবে করতে হয় আমার মনে হয় যে 5% মুরিদে জানে না মুরাকাবা কিভাবে করতে হয় কোটির ভিতরে 5% লোকে জানে না মুশাহাদা কি 5% মুরিদে জানে না তো না জানলে আর মুরিদে এলা বইল আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি আমার মুসলমানেরা পর্দার অন্তরালে যে মা বোনেরা আমার বয়ান শ্রবণ করতেছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তখন একজন হক্কানি রাব্বানি পীর মাশায়েখ আপনাকে আন্দারের মধ্যে ডাইকাম খাস মহলের মধ্যে নিয়া আপনাকে তিনি চেষ্টা করবেন মুরাকাবা করার জন্য মুরাকাবা শব্দটার মানে হলো ধ্যান করা নীরবে নির্জনে একাকিত্বভাবে আল্লাহকে তালাশ করার নাম হলো মুরাকাবা তখন আপনাকে মুরাকাবা করাবেন আপনাকে এমন একটা হালতের মধ্যে নিয়ে যাবেন আপনি চোখ বন্ধ করলে আল্লাহ এবং তার হাবিবের দিদার পেয়ে যাবেন আমার প্রিয় মুসলমানেরা হে নিব্রালাকার পর্দার অন্তরালের আমার আম্মুজির একটু মনোযোগ লাগে শোনো আমার যুবক ভাই মুরব্বী বাবার একটু মনোযোগ লাগায় শুনবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন একটু শুনবেন মনোযোগ লাগায়া যখন একটা মানুষ মুরাকাবার মুশাহাদার হালতে চলে যাইতে পারে তখন ওই ব্যক্তিটা ওই মুরাকাবার হালতে যে রাসূল পর্যন্ত দেখে আর ওইটাকেই বলা হয় ফানাফির রাসূল আর যখন কোন মানুষ ফানাফির শায়েখ এবং ফানাফির রাসূল এই দুইটা জগৎকে অর্জন করতে পারে আল্লাহর হাবিবের অসংখ্য উলামায়ে কেরাম অসংখ্য ফুকাহে কেরাম অসংখ্য আউলিয়া কেরাম অসংখ্য বুজুর্গানে দিন তারা বলতেছেন জগতের মানুষ তোমরা শুনে রাখো এই বুজুর্গিয়ত অর্জন করার কারণে যখন কোন মানুষ ফানাফির শায়েখ এবং ফানাফির রাসূল অর্জন করে তখন ওই মানুষটা চোখ বন্ধ করলে দুনিয়ার কথা ভুলে যায় দুনিয়ার সম্পদের কথা ভুলে যায় আখিরাতের কথা তাদের স্মরণ হয়ে যায় আর আখিরাতের কথা যখন তাদের স্মরণ হয়ে যায় ওই বান্দাগুলা দুনিয়া করে না ওই বান্দাগুলা কখন দুনিয়া থেকে হায়াতে জিন্দেগি শেষ করে তারা বরজকের দিকে কবরের দিকে রওনা করবে তারা সেই কথা তাদের দিলের মধ্যে চিন্তা করে তাদের দিমাগের মধ্যে চিন্তা করে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী গো আপনি বলেন তারা কারা তাদের ব্যাপারে আমাদেরকে পরিচয় প্রদান করেন আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ জানিয়ে দেয় হে ইমানদার তোমরা যারা
যারা ঈমান আনয়ন করেছো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন আপনাকে ভয় করবো আরেকবার বলেন না? আল্লাহ জানিয়ে দেয় ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালু, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বান্দাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। হে প্রিয় মুসলমানেরা, তাহলে আমরা পুরা আয়াতে কারিমার মাধ্যমে কি বুঝতেছি? একটু অনুকরণীয় বিষয় কি আছে? আল্লাহ জানিয়ে দেয় বান্দা দুইবার বলে তোমরা আমাকে ভয় করো, আমাদেরকে আদেশ করতেছে ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, আমাদের পূর্ববর্তীদের দিকে তাকানোর জন্য। আমাদের পূর্ববর্তীর মধ্যে দুই শ্রেণীর মানুষ ছিল দুনিয়াতে, এক শ্রেণীর মানুষ ছিল জাহান্নামী, আরেক শ্রেণীর মানুষ ছিল জান্নাতি। বলে হুজুর জান্নাতি আর জাহান্নামী মানুষ কারা? এদের পরিচয় কেমনে আমরা জানবো? আরে বাবা, তার চলা, তার ফেরা, তার খাসলত দেখলেই বোঝা যায় কি জাহান্নামী। আর আমাদের পূর্ববর্তী এমন কিছু মানুষ ছিল যাদের খাসলত ছিল আল্লাহওয়ালা খাসলত, যাদের খাসলত ছিল নবীওয়ালা খাসলত, যাদের খাসলত ছিল আউলিয়া কেরামের সোহবতওয়ালা খাসলত, যারা রাস্তা দিয়ে উঁচা করে তাকাইতেন না, যারা চলাফেরা করার সময় তাদের জবানকে নত রাখতেন, তাদের চোখকে হেফাজত করে রাখতেন। ওই বুজুর্গানে দিনদের পথ হলো জান্নাতের পথ, আর বুজুর্গানে দিনদের পথ ছাড়া অন্য যত পথ আছে প্রত্যেকটা পথ হলো বাতিল পথ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমরা যদি আমাদের পূর্ববর্তীদের দিকে তাকাই, আমরা তো দেখতে পাই অনেক মানুষ দুনিয়াতে হারাম কাজ, দুনিয়াতে বদ কাজ, দুনিয়াতে বেনামাজি, দুনিয়াতে মন্দ মন্দ কাজগুলা করে তারা কবরের মধ্যে চলে গেছে। আবার যেই ব্যক্তিটা দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ওগো নবী, আমরা দেখেছি তারাও কিন্তু একইভাবে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে, কিন্তু না না না, তাদের ইন্তেকাল, তাদেরকেও মাটিতে রাখা হয়, দুনিয়ার মানুষকে সাধারণ কেউ মাটিতে রাখা হয়। আল্লাহর নবী জানায়া দেয় তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, নবী আমার বলেন উম্মত আমার শোনো, যখন কোন মুমিন, কোন মুমিনাত বান্দা বান্দি ইন্তেকাল করে, নামাজি বান্দা বান্দি ইন্তেকাল করে, এরা যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে আলমে বরজতের মধ্যে চলে যায়, এদের জন্য আমার আল্লাহ জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। ওরে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব, ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া, আমায় পারবে না রাখতে ধরিয়া। হায়রে একদিন আমি চলে যাব, একদিন আমি ও ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া, আমায় পারবে না, পারবে না, পারবে না কেউ। আরে স্ত্রী পুত্র সন্তান আমার আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, বলেন জন্মের মতো বিদায় করে দিবে রাহাইরে, বাড়ি গাড়ি পরে রবে, বাড়ি গাড়ি পরে রবে, যাবে সবাই ভুলিয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া, আমায় পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। হায়রে একদিন আমি চলে যাব, একদিন আমি ভবের মায়া ছাড়িয়া, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া, আমায় পারবে না, পারবে না। আরে আমি যেদিন চলে যাব দুনিয়া ছাড়িয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিবে রে পরাইয়া, বলেন সাদা মার্কিন কাপড় আমায় দিবে রে পরাইয়া, বলেন আমি যেদিন চলে যাব দুনিয়া ছাড়িয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিবে রে পরাইয়া, বলেন সাদা মার্কিন
রাইয়া রঙিনী জামা কাপড় সবই রঙিনী জামা কাপড় সবই থাকবে সেথাই পরিয়া পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায় পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া হাইরে একদিন আমি চলে যাব একদিন ও ভবের মায়া ছাড়িয়া পারবে না রাখতে ধরিয়া আমায় পারবে না পারবে না পারবে না কেউ ওরে 3.5 হাত মাটি খুঁড়ে রাখিবে কবরে শোয়াইয়া শিবে সবাই আপনে আপনে ঘরে বলেন শোয়াইয়া শিবে সবাই আপন আপনে ঘরে হাইরে 3.5 হাত মাটির ঘরে শোয়াইবে আরে শোয়াইয়া আসবে সবাই আপন আপন ঘরে বলেন শোয়াইয়া আসবে সবাই আপন ঘরে হাইরে 2-4 দিন যাওয়ার পরে যাবে সবাই ভুলিয়া পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায় পারবে না পারবে না পারবে না কেউ আরে একদিন আমি চলে যাব ও ভবের মায়া ছাড়িয়া পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায় পারবে না পারবে না প্রিয় মুসলমানেরা তাহলে একটু মনোযোগ লাগে শোনেন তাহলে আমি বলেছিলাম আমাদের পূর্ববর্তী যুগে মানুষ ছিল কয় ধরনের বলেন না 2 ধরনের মানুষ ছিল এক ধরনের মানুষ জান্নাতি আর এক ধরনের মানুষ জাহান্নামী ইয়া রাসূলুল্লাহ নবী গো জান্নাতি আর জাহান্নামী কারা আল্লাহর নবী কয় জান্নাতি যারা কবর সুন্দর হবে তাদের ও মায়ার নবী গো আপনি এমন কয়েকজনের পরিচয় আমাদেরকে জানিয়ে দেন না নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দুই উম্মত এই এক প্রকার মানুষ যারা জান্নাতি তাদের অবস্থা বড় সুন্দর নবীজি কেমন গো নবী আমার বলে 1 নাম্বার এরা যখন ইন্তেকাল করবে কোনো কষ্ট পাবে না আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা আরামের সাথে তাদের রূহ কবজ করবে 2 নাম্বার আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করবে ইন্তেকাল করার পরে ওই বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানার ব্যবস্থা হবে 3 নাম্বার ওই বান্দা যখন ইন্তেকাল করবে বান্দার কবরের মধ্যে রহমতের ফেরেশতারা আগমন করবে কিন্তু সওয়াল জবাব করবে চাইবে না নবীজি এর পড়ার কি আছে বলে বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতি নূরের আলো রোশনি জ্বালায়া দিবে 5 নাম্বার নিয়ামত ওই বান্দার কবরের মধ্যে হাসরের ময়দানে বান্দা বড় আরামে থাকবে হুজুর এই জায়গার মধ্যে প্রশ্নটা আমাদের শুরু হয়ে যায় বলে হুজুর আরামে কেমনে থাকবে হাসরের ময়দান জায়গাটা বড় মারাত্মক জায়গা হাসরের ময়দান সম্পর্কে বলছি আমরা তো মনে করি মরার পরে সব শেষ কবরে আমাদের হিসাব নিকাশ হবে প্রশ্ন করবে এখানেই মনে হয় শেষ না 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 মুসলমান শোনো যারা নামাজি যারা বেনামাজি যারা রোজাদার যারা বেরোজদার যারা হালালখোর যারা হারামখোর এই 2 শ্রেণীর মানুষকেই আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিয়ে যাবে কারণ কবরের পরে 2 নাম্বার যে স্টেশন ওই স্টেশনটার নাম হলো হাসরের ময়দান জোরে বলেন কিসের ময়দান এত আসতে বললেন আরো জোরে বলেন কিসের ময়দান আশেক তো লেখা রে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার হার পাপী উম্মত কে করিবে পার নবী বলবেন আবু বকর তুমি লো দুজকের খবর উম্মতি দুজকে যায় আমার কোথায় বাবা উসমান গনি তুমি লো কাউসারের পানি উম্মতের করাও না আহার পাপী উম্মত কে করিবে পার হার
পাপী উম্মত কে করিবে পার। ফুলছে রাতের কঠিন পুলে হযরত উমর যাও না চলে, ফুলছে রাতের কঠিন পুলে হযরত উমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লায় পাপী উম্মত কে করিবে পার। হার পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি দিনে পাপী উম্মত কে করিবে পার। মুসলমান ইমানদার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমি বলছিলাম কবরের পরে যে মারাত্মক জায়গা আছে সেই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। যে হাসরের ময়দানে নামাজিরা যেমন ভাবে যাবে, বেনামাজিরা তেমন ভাবে যাবে, রোজাদাররা যেমন ভাবে যাবে, বেরোজগাররা তেমন ভাবে যাবে, আপনি যেমন ভাবে যাবেন, দরবারের পীর হুজুর কেবলা ঠিক তেমন ভাবে যাবে। তবে হুজুর গো, এটার অবস্থাটা কেমন হবে আপনি একবার বলেন না। নবী আমার জানায়া দিও উম্মত, হাসরের ময়দানে যারা নেককার শ্রেণীর মানুষ হবে, মুত্তাকি শ্রেণীর মানুষ হবে, সলিহিন মানুষ হবে, আল্লাহর ভালো ভালো বান্দা হবে, ওই বান্দাগুলার জন্য আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী লাওয়ায়ে হামদের পতাকা নিয়ে অপেক্ষমান। নবীজি কেন গো? আমার নবী জানায়া দেয় ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে প্রত্যেকটা নামাজি, প্রত্যেকটা রোজাদার, প্রত্যেকটা মুমিন মুমিনাত বান্দা বান্দীদেরকে জায়গা করে দেওয়া হবে। কিন্তু নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি নবী একবার বলেন না, যারা বেনামাজি, যারা হারামখোর, যারা হারাম খায়, এদের অবস্থা কেমন হবে? নবী আমার বর্ণনা করে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলতেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হাদিস বলে, বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা শুনো, হাসরের ময়দানে যখন একটা মানুষ তাদের কদম রাখবে, উত্তপ্ত মরুভূমির বালি যেমন গরম, তার চাইতে হাজার 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 গুণ গরম থাকবে। তামার জমিন, শুধু তামার জমিন হবে না, প্রত্যেকটা মানুষ বেনামাজি, প্রত্যেকটা মানুষ হারামখোর, প্রত্যেকটা খারাপ বাজে মানুষের মাথার মাত্র এক বিগত 4 আঙ্গুল উপরে, একটা দুইটা না 12টা সূর্যের তাপ দেওয়া হবে, 12টা সূর্যের তাপ। ওগো নবীজি, শুধু 12 সূর্যের তাপ বলে না, 12 সূর্যের তাপ না, ওই মানুষগুলার মধ্যে এক শ্রেণীর মানুষ যাদের ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ যাদের ঘাম থাকবে তাদের নাভি পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ যাদের ঘাম থাকবে বুক পরিমাণ, কেউ ঘামের সাগরে সাঁতার কাটবে। নবীজি গো, এদের অবস্থা কেমন হবে? বড় বড় কঠিন হবে। নবীজি গো, এদেরকে কি হাসরের ময়দানের মধ্যে রেখে দেওয়া হবে? বলেন না না না, জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে। আল্লাহ কোরআনে বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। একটাবার সবাই আমার সাথে পড়েন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তরিকত ওয়ালারা এই আয়াতটার উপরে বড় আমল করে, তরিকত ওয়ালারা এই আয়াতটাকে বড় ভয় পায়, তরিকত ওয়ালারা এই আয়াতটাকে বড় মানে। বলে হুজুর কি কোন? হ্যাঁ, তরিকত মানে শুধু বেরিয়ে ছিলফি দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে গান করা না। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। তরিকত মানে শুধু আমরা আল্লাহর ওলির দরবারে উরুস মাহফিল হইব আর গান বাজনা হইব, এটা না। তরিকত এমন কঠিন আর শক্ত বিষয়, আমরা তরিকতটারে বাজারের আলু পটল মূলার মতো বানাই লেছি। আপনি মনে বুঝতেছেন? বুঝতেছেন? আমরা তরিকতটারে বাজারের আলু পটল মূলার মতো বানাইছি, কিন্তু তরিকতটা কি আসলে আলু পটল মূলার মতো? তরিকত হলো স্বর্ণ দোকানের একবারে স্বর্ণটারে যেভাবে লকারে তালা দিয়ে বন্দি করে রাখে, তরিকতটা ঠিক এমন। এই জায়গায় থাকতে পারলে বন্দি দামি, আর এই জায়গা থেকে যদি কোনোভাবে ফেসকে ভরে যাও গা, দাম শেষ। এজন্য তরিকত ওয়ালারা কুরআনুল কারীমের লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এ কথার বড় কঠিন আমল করে। কেন আমল করে? কারণ তরিকত ওয়ালারা জানে জান্নাতি আর জাহান্নামীর একরকম না। যারা জান্নাতি তারা সফল কাম, কথা কয় না। তা আমাদের সমাজে যারা তরিকতের নাম দিয়া বেডিয়ে দিয়ে গান করে, এরাও তরিকত, এরাও তরিকতের দাবিদার। এরা তরিকত ওয়ালা না, এরা তরিকতের দাবিদার, কথা কয় না। এরা তরিকতের কি?
দাবিদার আসলে কি তরিকত এদের মাঝে আছে? তরিকতের খাসলতের ভিতরে কি বেড়ি ব্যাপার দইতে পারবো? তরিকতের খাসলতের ভিতরে বেড়ি চুল ছেড়ে দিয়ে গান করতে পারবো? তরিকতের খাসলের ভিতরে বেড়ি স্টেজে নাচতে পারবো? তরিকতের খাসলের ভিতরে নারী পুরুষ একসাথে চলাফেরা করতে পারবে? তরিকতের খাসলতের ভিতরে কোনোদিন পুরুষের জবান দ্বারা বাজে কথা আসতে পারে? এটা তরিকত না, এটা ভণ্ডামি। আমার ইটা কথার কারণে আমার বহুত ওয়াজ কমছে। হুজুর আচ্ছা, আমার যদি এই তরিকতের নাম দিয়ে তারা ভণ্ডামি করে, এই কথাগুলো বললে যদি আমার 2টা মাহফিল কম, আমার লস হইব? আপনি জিগান ফিরকুল ফিরসবুদুরে জিগান সতুরে গেলে দেয়া এই কুদওয়াতুস সালিকিনের কানের কাছে যায় কইেন, এখনো তো সেই শোক আর সেই বুক হয় নাই আপনাদের। যদি হয়তো ওনার কানের কাছে জিগাইতেন, হ্যাঁ কুদওয়াতুস সালিকিন, আপনি যে এখানে শুয়ে আছেন, আপনি আমাদেরকে বলেন তরিকত কি? যদি আপনি হক্কানি ব্যক্তি হন, আপনার সিনা বসিনা এলেম যদি থাকে, তরিকতের মূল মাকাসিয়ত যদি আপনার মাঝে থাকে, তরিকতের মূল খাসলত যদি আপনার মাঝে থাকে, আপনি থাকবেন কুদওয়াতুস সালিকিনের দরবারে চাঁদপুর বৈশা, আপনি থাকবেন তন্তরের পশ্চিমে বৈশা, আপনি থাকবেন পুরকুল বৈশা, আর মুরহুম পিছে হুজুর কেবলা ওইখান থেকে উত্তর দিবে যারা তরিকতের নাম দিয়া মহিলা দিয়ে গান করে, এরা ভণ্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। ওনারা আমাদেরকে তরিকত শিখিয়ে দিবে। তরিকত হলো ওলামায়ে কেরাম, মাশায়েখে কেরামদের সিনা বসিনা, নজর টু নজর, চোখে চোখ রাখলে তরিকত আসে, গান দিয়ে তরিকত হয় না। কারো কতলা কস ওয়াজের ধারাবাহিকতা বুঝেন, মানেন, শুনেন, সব দিনে তরিকত মনে করে পাগল হন যাইতো না। মাতে না দাও, সব দিনে তরিকত কম। আমি গত বছর না তো এই বছরই আপনাদের এই সাইডে যে কোন একটা জায়গায় আসছি না, আমি মনে হয় 2-3 বছর পরে এই সাইডে ঢুকছি। এই বছর এর মধ্যে আর মাহফিল করি না, আমার মনে আছে 2-3 বছর আমি যে আসছি। আমার মাইক আসারের পর ওয়াজ করতে গেলাম, কিন্তু যাওয়ার আগে আমার অজু করতে হবে। এখন আসছি যে অজু করাইতে নিচে কেড়ে আমারে ওটা পোলাপান আমার অজু করতে নিয়ে গেছে ওই যে এই ঘরে। আলহামদুলিল্লাহ বিনা দাওয়াতে আরেকজনের মেহমান হয়ে গেছে, এটা শুক্রিয়া। তো আমি মাহফিল কমিটির বলছি আমার একটু অজুর ব্যবস্থা করে দেন। আমি অজুটা কইরা আমি স্টেজে যাব। হুজুর কি কষ্ট দিতেছে? আমি বলছি যে আমি অজুটা করে স্টেজে যাব। কারণ আমি অজু করতে ঢুকছি, ঘর ঠিক অজু করে বাইরেও দেখি যে 10-15 জন হমানে ঢুকতেছে বিশ্ব হুজুরের রুমে। তাও বেড়া না, মুয়ান্নাস বেড়ি। আমি কইলাম ফিরসাব হুজুরের রুমে যদি 10-15 জন বেরিয়ে ঢুকে, ফিরসাবের চরিত্রটা হেফাজতে থাকবো নি? আমার এই ফিরসাব হুজুরে হুজুর একটা ফিরসাবের রুমে যদি 10-12 জন বেরি চেহারা দেখা যায় ঢুকে, আচ্ছা এটা ফিরসাবের চরিত্রটা ঠিক থাকবো হুজুর? পরে আমি চিন্তা করে দেখলাম, আমার এক হুজুরে কিন্তু এই ওয়াজ করার পরে কইছে, তুমি যে এই ওয়াজ করো ফিরসাবের বদনাম হইতে বোকা। আমি কই কোন ফিরসাবের বদনাম হইব? যে ফিরসাবে এরি করে হের বাজার নষ্ট হইব, হক্কানি ফিরের বাজার নষ্ট হইতো না, নাকি নষ্ট হয়ে যাবো গা? আব্বাজি হুজুর না আলেম মানুষ তো। আমি তখন বাড়িতে আমি ওনার মুড়ি 2-3টা রেজি গেলাম। বললাম তুমি কি আর মুড়ি দো? না হুজুর আমার বাপসা ছাড়া মুড়ি ফিরসাব হুজুর রেগুলারে আই এখানে। আমি বললাম যে বিডিএটি ঢোকে তোমরা কিছু কও না? কিতা কমো, বাপসা ছাড়া উপরে কথা কইলে বেদব কয়, আমরা তো ইটা পছন্দ করি না। এগুলা তো বর্তমান জেনারেশনের যুব সমাজ, বর্তমান জেনারেশনের শিক্ষিত সমাজ, এদের কাছে তরিকতটাকে হাসির পাত্র হিসেবে প্রেজেন্টেশন করার জন্য যে হিসাব বেরিয়ে বসে হিসাবে যথেষ্ট। বর্তমান শিক্ষিত সমাজ, বর্তমান যুব সমাজের কাছে তরিকতকে হাসির পাত্র বানানোর জন্য যে দরবার উরুসের নাম দিয়ে বেড়ি নাচায় আর বেড়ি দিয়ে গান করে, এটাই যথেষ্ট। আর এই সমস্ত কর্মকাণ্ড গুলার কারণে বর্তমান যুব সমাজ, শিক্ষিত সমাজ মনে করে তরিকত মানি ভণ্ডামি। কিন্তু তরিকত মানি যে নাজাতের রাস্তা, এটা তাদেরকে কে বুঝাবে? তরিকত মানি যে জান্নাতের রাস্তা, এটা তাদেরকে কে বুঝাবে? এদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাইবা, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল, যে জান্নাতি আর জাহান্নামী এক না। পাঞ্জাবি ফাগরি টুপি লাগাইলে হুজুর না, পাঞ্জাবি দাড়ি টুপি ফাগরি লাগে তসবিরা গন লেকে আলেম, ফিরসাব, বন্ড, শয়তান সুরত ধরতে পারে।
হ্যাঁ আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। আবার এসব ফিসাব যারা এরার মুড়িদের কাছে ইটা কইলে কইব তুমি কি তা বুঝো মিয়া ফিসাব তরিকতের ব্যাপারে ইটাই তরিকত কয় কি না আপনারা কয়নি আশিকের জন্য লিখতে সাল্লাম ওলিউল্লাহ আশিক হুজুর ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো আমায় রাখো সুনজরে মুর্শিদ আমার আমল নাই। এটা একটা প্রমাণ মাওলানা বুরহানুদ্দিন রহমতুল্লাহ উনি খলিফা কোন দরবারের আসতে কইছেন আপনি উনি খলিফা কোন দরবারের কুরকুল দরবার শরীফের ফিসা হুজুরকে ওনারে এমনি খেলাফত দিয়ে লাইছে এমনি খলিফা বানাইছে তার মানে হুজুরের পছন্দের কিছু কাজ করছি বিদায় খেলাফত দিছে পছন্দের কিছু কাজ করছি বিদায় খলিফা হইছে তাইলে পছন্দের কাজ যে করে এটারে কয় ফানাফি সাহেব। আমার ওয়াজ বুঝেন নাই যদি বুঝা থাকেন এর আগের ওয়াজের লোক এখন মিলে কিনা বলেন যদি বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাজকর্ম যদি ফুরকুলের ফিসাবের পছন্দ না হইতো তাইলে কোনারে খলিফা বানাইতো তাইলে উনি ফুরকুলের ফিসাব হুজুরের কাছে উনি ছিলেন ফানাফি সাহেব কি ছিলেন এজন্য আশেক বলে ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে রে আমায় রাখো সুনজরে মুর্শিদা মারা মল নাই বলে না আমায় রাখো সুনজরে মুর্শিদা মারা মল নাই মুর্শিদ চান হয় না যে বদনাম বলেন মুর্শিদ চান বদনাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান ওরে তুমি যেদিন যাবে চলে আমারে রাইখো নজরে রে মুর্শিদ তুমি যেদিন যাবে চলে আমাকে রাইখো নজরে গো আমায় রাইখো চরণ তলে মুর্শিদা মারা মল নাই বলেন রাইখো আমায় চরণ তলে মুর্শিদা মারা মল নাই মুর্শিদ চান যে বদনাম মুর্শিদ চান বদনাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান বদনাম মুর্শিদ আমরা তো আল্লাহ রাসূল ভাবনের লেগে মুরিদ হই না যে দরবারের ভিতরে গরু যতটা যাব এই দরবারে মুরিদ বেশি হয় যে দরবারে খিচুড়ির ডাক আর বিরিয়ানির ডাক বেশি এই দরবারে মুরিদ বেশি হয় ঠিক না হ্যাঁ খিচুড়ির ডাক আর বিরিয়ানির ডাক আর গরু দিয়ে কি হক্কানি ফিরজা চাই হয় মাথা খালি মাথা লারে হ্যাঁ না কোন 10টা গরু 20টা গরু যে দরবারে বেশি হয় খিচুড়ির ডাক আর বিরিয়ানির ডাক যে দরবারে বেশি হয় এটা দিয়ে কি হক্কানি ফিরজা চাই হয় হুজুর হক্কানি পীরজা চাই হয় কেমনে ইবনে মাদা শরীফ 303 নম্বর পৃষ্ঠা হাদিস বলে ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা হক্কানি ফিরে চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব বহুত পিসাবের মুখ থেকে সিগারেটের গন্ধ বাইরে হয় ইতার বিরুদ্ধে আমি কই দিক কেমন কালা আমার বহুত জায়গায় বদনাম আছে সবাই দুরূদ শরীফ পড়ি সালাতুনিয়া মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা
নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুবা পায় আল্লাহুম্মা মারহাবা। মাহফিল করতে হলে বেশি মানুষ লাগে না, এডি ফাঁকলাটি ঠিক আছে। ওয়ালা আমার নবী ডাক দিয়া কয় উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, যখন হাসরের ময়দানে মানুষগুলা হাহাকার করতে থাকবে, এদের মাথার এক বিগত উপরে 12টার সূর্যের তাপ দিবে রে, যখন এদের পায়ের নিচে একবারে কঠিন গরম উত্তপ্ত করে তামার জমিন দেওয়া হবে, গাম তাদের হাঁটু পরিমাণ, গাম তাদের নাভি পরিমাণ, গাম তাদের বুক পরিমাণ, কেউ গামের সাগরে সাঁতার কাটবে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবীর নামাজি মুত্তাকি ঈমানদার উম্মত যারা, এরা তো জান্নাতে চলে যাইব, আপনি নবী আপনার এই গুনাহগার উম্মত যারা হাসরের ময়দানে হাহাকার করবে, নফসি নফসি করবে, আপনি নবী তাদের জন্য কি করবেন একবার বলেন না। আমার নবী বলেন উম্মত আমি নবী কি করব শোনো। আমি নবী ওই সময় পশ্চিম দিক থেকে আমি নবীজি আসকান মুবারক লাগায়া দুলহানের সুরতে হাসরের ময়দানে আগমন করব। হাসরের ময়দানে আগমন কইরা আমি নবী তাকে দেখব, আমার উম্মত গুলা মা মইরা গেলে, বাপ মইরা গেলে, এতিম সন্তানের চেহারাটা যেমন হয়, আমার উম্মত গুলা এতিমের মতো হাসরের ময়দানে দাঁড়ায় রইছে। আমি দয়াল নবী তখন এদের এই চেহারাটা দেখে আমার অন্তরের মধ্যে মায়া লাইগা যাইব। যখন আমি দয়াল নবীদের অন্তরের মধ্যে মায়া লাগবে, আমি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ আমার এই গুনাহগার উম্মত গুলার আপনি কেন এখনো পর্যন্ত জান্নাতে দেন না? আল্লাহ জানায় দিবে বন্ধু নবী হাবিবুল্লাহ, আপনার এই উম্মত গুলা দুজকি, এদের আমল আখলাক কম গো নবী, এই জন্য এদেরকে জান্নাতে দেওয়া হচ্ছে না। নবী আমার বলেন ওই সময় আমি নবী আল্লাহর দরবারে একটা দরখাস্ত সাবমিট করবো, মাবুদ আমার এই উম্মত গুলা গুনাহগার, তবে আপনি যদি আমার উম্মতের আমল নামাগুলা মিজানের পাল্লার ভিতরে ওজন করে থাকেন, আমি দয়াল নবী আরেকটা দরখাস্ত করলাম গো, আমার উম্মতের নেক আমলগুলা আরেকবার ওজন করেন। আপনার আমার আমলগুলা আরেকবার যখন ওজন করবে, আমার নবী বলেন উম্মত আমি নবী তাকে দেখব, আমার উম্মতের এক শ্রেণীর উম্মত থাকবে গো, যাদের আমল নামার পাল্লাটা একবারে ফাতলা থাকবে, বদ আমলের পাল্লাটা বাড়ি হইয়া নিচের দিকে থাকবে। আমার উম্মত গুলা হাসরের ময়দানে হাউমাউ করে কান্না শুরু করে দিবে, কিন্তু আমি দয়াল নবী আমার উম্মতদেরকে বড় ভালোবাসি, বড় মুহাব্বত করি বিদায় আমি নবীজি উম্মতের নেক আমলের পাল্লার ভিতরে আমার আসকান মুবারকের ভিতর থেকে সাদা একটা কাগজের টুকরা বাহির কইরা আমি আমার উম্মতের আমল নামার মধ্যে দিয়া দিব। উম্মতের নেক আমলের পাল্লাটা থরথর করে নিচে নামতে থাকবে, ওই কাগজের মধ্যে আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ লেখা থাকবে। কিন্তু উম্মতের আমল নামাগুলার কারণে উম্মত যখন নাজাতের তরি গ্রহণ করবে, ওই সময় উম্মত গুলাকে বলা হবে, হে উম্মতেরা তোমরা কি দুনিয়াতে থাকা অবস্থায় কোন বুজুর্গানে দিনদের সোহবতে ছিলা যারা তোমাদের জন্য সুপারিশ করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। বাজানো হে আমার নিব্রা দরবার শরীফের ভাই বাবারা, বন্ধুরা, হযরত মাওলানা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির আশিকেরা, ফুরকুল দরবার শরীফের ভক্তবিন্দুরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনবে, যেহেতু ফুরকুল দরবারে পীর সাহেব হুজুর এখানে উপস্থিত আছেন, আমি ওনাদেরকে বসাইয়া আপনাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি, ওনারা যেহেতু রাহমাতুল লিল আলামিন নবীর তাবেদার হইয়া আজকের জান্নাতের বাগানে বসছে রে, খোদার কসম ওনাদের কাছ থেকে সোহবত আইনা বুরহানুদ্দিন
রহমতুল্লাহ আলাইহি আপনাদেরকে যেইভাবে তরিকতের তালিম শিখায়া উনিও জান্নাতের রাস্তা গমন করেছে, আপনারা বলেন আমরা যদি এমন হক্কানি পীরদের হাতে হাত রাইকা বায়াতে রাসূল গ্রহণ করি, আমাদের দুনিয়া আখিরাত কবর হাসর মিজান ফুলসেরাত প্রত্যেকটা জায়গা আমাদের মাসে একটা পীর যারা সুপারিশ কইরা আমরা জান্নাতি বানানোর ক্ষমতা আল্লাহ তাদেরকে দিছে কি দিছে না? এই বিশ্বাস কার কার আছে? দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখায় আর জবান না খুলে একটা জোরে তাকবীর দেয়, নারায়ে তাকবীর, নারে রিসালাত। হক্কানি পীররা সুপারিশ করতে পারে কি পারে না? হক্কানি পীরেরা ওনাদের মুরিদদেরকে বাঁচাইতে পারে কি পারে না? হক্কানি পীরেরা ওনার মুরিদদেরকে উদ্ধার করতে পারে কি পারে না? হক্কানি পীরেরা ওনাদের মুরিদের কবরে কাজে লাগতে পারে কি পারে না? হক্কানি পীরেরা ওনার মুরিদের হাসরের ময়দানে কাজে লাগতে পারে কি পারে না? বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসায় মাত্র ক্লাস 6-7 এর আকাইদ কিতাবের মধ্যে পড়ায় আমাদের জন্য যারা সুপারিশ করবে এর মধ্যে 7 প্রকারের মানুষ আছে, 7 প্রকার। মারহাবা কোন? এরা কয় নবীর খবর থাকতো না কিন্তু আমরা লেগে আমরা ফিসাবরা সুপারিশ করব। এরা কয় নবীর খবর থাকতো না, আমরা লগে কোনো আলেমের লগে সম্পর্ক থাকলে আলেম আমাদের লগে সুপারিশ করব। এরা কয় নবীর খবর থাকতো না, আমাদের জন্য সুপারিশ যারা করবে তরিকতের কোন আমলওয়ালা আলেম না, হেও আমরা লগে সুপারিশ করতে পারবো। তাইলে আমরা কি হেরার কথা মানবো না নবীর কথা? নবীর কথা মানলে আমরা নবী নবী করতাম না, হেরার বাপের কথা কইতাম? কথা কই না, ঠিক না বেঠি? ও সুন্নিরা, তোমরা একটা বদনাম আছে, তোমরা নবী নবী করো, দাঁড়ায় নবীরে সালাম দাও, ইয়া নবী সালাম আলাইকা বলো। আমরা তাদেরকে একটা জবাব দেই, আমরা সুন্নিরা এমনি নবী নবী করি না। যখন আমার আল্লাহ তাআলা একা ছিলেন, আমার হাবিবুল্লাহ দয়াল নবীরে বানাইছেন, নবীর নূর মুবারক তখনও বলছে উম্মত উম্মত। আমার নবী যখন আলমে আরো হয় তখন বলছেন উম্মত উম্মত। নবী আমার যখন মা আমেনার রেহেমে, নবী বলছেন উম্মত উম্মত। মা আমেনার রেহেম থেকে যখন দুনিয়ায় আসছে, নবী বলছে উম্মত উম্মত। 63 বছর জিন্দেগি উম্মত উম্মত বলছে, মেরাজের 27 বছর উম্মত উম্মত করছে। নবীজি দুনিয়া থেকে রওজা মুবারক এখন উম্মত উম্মত করে। বাজানো আমরা সুন্নিরা এই জন্য নবী নবী করি, কারণ ওই নবী সারা জীবন উম্মত উম্মত করছে। নবী উম্মত উম্মত করছে, নবীর উম্মত নবী নবী করবে, এটাই স্বাভাবিক কথা। আমরা যারা বলে আমরা নবী নবী করি, আসলে এরা নবী নবী করা পছন্দ করে না। এরা নবীর শান শুনলে যেমন ভাবে স্বাভাবিক মানুষ আগুনের হাত লাগলে তাদের গা পুইরা যায়, নবীর শানের আওয়াজ শুনলে, নবী নবী শুনলে, পীর মাশায়েখের কথা শুনলে ঠিক তেমন ভাবে তাদের গায়ে আগুন লাগা যায়। একখানে হজা কইছে তো মারহাবা জোরে কোন না, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে বেতা। চিরদিন তুই থাকবি না ভুবনে, বলো চিরদিন তুই বনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজক নিরঞ্জনে, পূর্বে তোরে। ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে, মুসলমান কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পাই, পেছারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখবি নিরঞ্জনে, দিবে তোর দুজকের আগুনে, বলেন ফুরবে তোরে গুনে নিরঞ্জনে, দিবে তোরে নে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। বাজানো তাহলে বলেন পীর মাশায়েখরা সুপারিশ করার ক্ষমতা ওনাদেরকে দিছে কি? আমাদেরকে হাসরের ময়দানে বাঁচানোর ক্ষমতা পীর মাশায়েখরে দিছে কি? যদি আমার আল্লাহ দেয়, মোল্লার অসুবিধা হইলে আমরার কোনো সমস্যা আসেনি। বন্ধুরে একটু মনোযোগ দিয়া শোনেন, আমি আর একটু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেই। আমি আপনাদের কাছে একটা কথা বলছিলাম, হুজুর গৌসে পাক বলেছেন মুরিদি লা তাখাফ, আমার মুরিদের কোনো ভয়। তাহলে ওই মুরিদরা বাঁকা বিল্লার জগতে পৌঁছানো লাগবে, পৌঁছাইতে হইলে আউলিয়া কেরামের হাত ধরা লাগবে। এখন যদি বর্তমান যুগের হুজুর আয়া কয় ধরা যাবে না, তা আপনি কি হুজুরেরটা মানবেন না নবীরটা মানবেন? ডাইরেক্ট বলবেন তরিকত কি, পীর মাশায়েখ কি, এটা বোঝে না।
তো তুমি এটাতে কইলা কার কাছে শুনলা? আমার শায়েকে কইছে। হ্যাঁ তো শায়েকরা মানছে এটা আরেকটা তরিকত, এটা আরেকটা কি, এটা আরেকটা তরিকত। আমার কোন ফাগলাটা জানি কো হুজুর আমরা এলাকা তো আছে এটা এই নামাজে দাঁড়ায়, আগে তো আমি নাস্তুই কইতাম, এখন যে বেশিরভাগ মানুষ জোর হই কয় কয় না। এটা তো বড় লম্বা ফতুয়া, ফতুয়া তো আমি দিতাম না, কারণ যদিও কামেল ফিকা শেষ হইছে, ফতুয়া না দিয়ে টুটুক বলি আমরা যারা হানাফি, বলেন আমরা যারা আসতে কইছি, আমরা যারা যারা হানাফি এরা আমিন আসতেই বলে, মারহাবা কম। যারা আহলে হাদিস, যারা বর্তমান যারা আহলে হাদিস দাবি করে, ওনারা ওয়ালা দলিন ইমাম সাহেব বলার পরে বলে কিনা। আমি তাদেরকে ব্যঙ্গ করি না, অ্যাঙ্কার করি না, তারা নবীজির একটা হাদিসে মুবারাকের উপর আমল করে। তবে ওনাদেরকে যদি প্রশ্ন করা হয় কেন আমিন জোরে বলো, বলে ফেরেশতার আওয়াজের সাথে আমাদের আওয়াজ মিশার জন্য। তো ফেরেশতা কি জোরে কয়নি? যদি কয় তো তুই হুনসনি। আমরা তো আসতুই, আমরা আমিন কই না, আমরা আমিন কই না। আমিন বলা সুন্নাহ, আমিন বলা কি সুন্নাহ, আমরা আমিন বলি আস্তে, আমরা আমিন বলি। তাহলে কে কি আমল করলো তারটা দেখার দরকার নেই আমাদেরকে। সতেরো বিশ্ব হুজুর, পুরকুলের বিশ্ব হুজুর, বিভিন্ন এলাকার পীর মাশাইখ হুজুর আমরা যা শিখে গেছে, ভুল শিখে গেছে, এরা আমরা ভুল শিখে গেছে। আমরা আগে যেমনি করছি এটাই ঠিক আছে, নতুন করে তুমি আমরা ইসলাম বোঝানোর লাগতো না, কারণ শাহজালাল ইয়ামিনী ধারাবাহিকতায় যারা বাংলাদেশে ইসলাম কায়েম করছে এরা ভালো করে ইসলাম বুঝে গেছে, ঠিক কিনা? আমরা ওই ধারাবাহিকতা ইসলাম বুঝতে চাই। নতুন কোন ইসলাম বোঝানোর জন্য কেউ যদি আসতে চায়, আসসালামু আলাইকুম, আসসালাম, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ কর। তো যেই কথা বলতেছিলাম, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন, মুরিদিলা তাখাফ, আমার মুরিদের কোনো, আচ্ছা যে মুরিদের কোনো ভয় নাই এই মুরিদ কোনোদিন নামাজ ছাড়ে, যেই মুরিদের কোনো ভয় নাই ওই মুরিদ কোনোদিন রোজা ছাড়ে, যে মুরিদের কোনো ভয় নাই ওই মুরিদ কোনোদিন সুদ খায়, যে মুরিদের কোনো ভয় নাই ওই মুরিদ কোনোদিন গালি দেয়, যে মুরিদের কোনো ভয় নাই এই মুরিদ কোনোদিন হাঁটুর উপরে লুঙ্গি তোলে, যে মুরিদের কোনো ভয় নাই এই মুরিদ কোনোদিন বেপরদা নারীর সামনে যায় না, না যায় না। এবার গাউসে পাকের কেমন মুরিদ হওয়া লাগবে একটু শোনো। হুজুর গাউসে পাকের অনেক ঘটনা আপনারা শ্রবণ করেছেন, যেহেতু আজকের দরবারটা সৌবত পাইয়া ওলি হইয়া দরবার। বোরহানুদ্দিন রহমতুল্লাহ কি সৌবত পাইয়া না, না পাইয়া? কার আসতে কইতাছে সাক্ষী লাগতো না, তরিকত তলার লেগে সাক্ষী লাগে না, মারহাবা কর। হয় তরিকত তলার লেগে কি সাক্ষী লাগে? মারহাবা কর। 1900 সৌবত পাইয়া ওলি, গাউসে পাকের দরবারেও সৌবত পাইয়া ওলি হয়।